সাধারণ মানুষ বাসে উঠেছে, সেই বাস থেকে নামিয়ে নামিয়ে পিটানো হয়েছে। কেন? এমন এমন রাষ্ট্রকে আমরা কখনো চেয়েছি? দেখেন আমাকে কতগুলো বাড়ি দিয়েছে, শুধু আমি বলেছি আপনি গণমাধ্যম কর্মীর গায়ে হাত কেন দিলেন? এই যে এমন বাড়ি দিয়েছে যে আমি আর হাঁটতে পারছি না, পা নাড়ানো যায় না। আমরা কি আন্দোলনকারী? আমরা তো আপনারা যা ঘটান সেটাই রটাই। আমি লাইভ চলাকালীন সময়ে আমি পুলিশ সদস্যকে শুধু প্রশ্ন করছি, কেউ ভিডিও করলে কি আপনি তাকে মারতে পারেন কিনা? তিনি আমাকে বেধড়ক পিটিয়েছে, একই সাথে আমার ফোনে বাড়ি মেরে ফোনটা নষ্ট করে ফেলছে। যারে পাচ্ছে, সাধারণ হোক আন্দোলনকারী হোক, যারে পাচ্ছে তারও ধরেই মারতেছে। পিছন থেকে এসে তারা অগণিত পিটানি দিচ্ছেন। আমাদের 2-3 জন ভাইকে দেখছি বাংলা মোটর মোড়ে সিগন্যালে ফেলাই একসাথে পিটাইছে। আমাদের হাতে বোমটা আছে, আমাদের হাতে একটা ডিভাইস থাকে, আমাদের হাতে একটা স্ট্যাম্প থাকে, আমাদের একটা আইডি কার্ড থাকে। তাহলে আপনারা যে এখন বলতেছেন যে আমরা বুঝতে পারিনি, আমরা ব্যবস্থা নিব, আপনারা কয়টা সাংবাদিকদের উপর টর্চার হয়েছে, কয়টা ব্যবস্থা নিচ্ছেন? তারা যারে পাচ্ছে তারে মারতেছে। তো তেমনই একটা বাস যাচ্ছিল এখান দিয়ে, ওই বাসটা রানিং অবস্থায় ছিল। ওই বাসটাকে পুলিশ সদস্যরা আটকে ওই বাসের মধ্য থেকে যায় যারে সন্দেহ হয়েছে তারা ভিতর থেকে তুলে নিয়ে আসা মারধর করে। এবং কি ড্রাইভার যখন বুঝতে পারে যে বাস থামায় তাদেরকে ভিতর থেকে তুলে আনবে বা তাদের উপর হামলা হবে, ড্রাইভার যখন বাসটা আরেকটু আগায় নিতে দেয়, ড্রাইভারকেও অকথ্য ভাষায় গালাগালি করা হয়। পরবর্তীতে যখন আমরা এটার প্রতিবাদ করি যে আপনারা কেন সাধারণ মানুষটি কেন আপনারা মারবেন, যারা আন্দোলন করছে তাদেরকে আপনারা দমন করেন, আপনারা সাধারণ মানুষের তো ধরতে পারেন না, এটা বলার কারণে তারা আমার বেল্ট, এই যে কোমরের বেল্ট ধরে তারা টেনে তাদের যে গ্রুপ, অর্থাৎ পুলিশের যে গ্রুপ, এই পুলিশের গ্রুপের মধ্যে নিয়ে একজন পিছন দিয়ে মারতেছে, ওদের হাতে থাকা যে লাঠি দিয়ে আরেকজন ঘুষি দিচ্ছে, যে যার মতো করে মারতেছে। মানে বাঁচাবার কেউ নেই। আমি চিল্লায় বলতেছি যে ভাই আমি সাংবাদিক, আমার হাতে মাইক্রোফোন, অফিসের মাইক্রোফোন, স্ট্যান্ড, ট্রাইপড, আমি বলতেছি যে আমি সাংবাদিক, আমি তো প্রতিবাদ করছি, আমি তো আপনাদের গায়ে হাত তুলি নাই, হামলা করি না, আমাকে কেন মারলেন? তাও তারা মারতেছে এবং কি অকথ্য ভাষায় মা বোন তুলে